ওই সময় পড়াশোনা কি আমাদের লাইফে ড্রিম আসতো না? মা বাবা ফিরবো, মাস্টারে ফিরবো, এলিগেস করে গেছি। ড্রিম আসতো না, কারণ দৌড়ে গেছি, ফিয়ারের কারণে গেছি। প্রথম তখন কার কার স্কুলে ভালো লাগতো? তখন ওই সময় স্কুল যাওয়ার তো বোরিং কাজ হতো না। এদিকে যাইতাম, মা বাবা না গেলে পিঠা দিব, এখানেও যাইতাম। হ্যাঁ, পড়াশোনা না করলে বুঝাইতো গাড়ি ঘোড়া না করতাম না, বড় লোক যেত না, এই করতো না, সেই কারণে যাইতাম। ঠিক আছে? আচ্ছা, তখনের পড়াশোনা প্রতি আমরা কি সিরিয়াস হতাম, নাকি মাস্টার পিঠা দিব লিখে শিখতাম? পিঠা দেবো, মাস্টার পিঠা দিব লিখে শিখতাম। ওইখানে দূর ফাঁকি মারুন যা দূর মারতাম, কারণ কেলিকা এটা আমার দরকারি সাবজেক্ট আমি মনে করতাম। আচ্ছা, এবার মাধ্যমিক পাস করে লাইছে কেউ, 12 পাস করে লাইছে কেউ, গ্রাজুয়েশন কমপ্লিট করে লাইছে কেউ, স্কুল আর যাওয়া লাগে না। কিন্তু এখন চাকরি পাইতে গেলে বিএড করতে লাগে। হ্যাঁ, যে এখন বিএড এ পড়াশোনা করব, তার পড়াশোনাটা বাকি থাকবো নি? হ্যাঁ, তার একটু ডাক দেওয়া লাগবো নি? কেলিকা ডাক দেওয়া লাগবো না? কারণ সে বুঝ জ্বালাইছে, তার জিম্মেদারি সে বুঝ জ্বালাইছে, চাকরিটা পাইতে গেলে এইটা ভালো নাম্বার দরকার, ভালো পাস হওয়া দরকার। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি স্কুলের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট না বিএড এর স্টুডেন্ট? বিএড এর স্টুডেন্ট আমরা লাইফে সিরিয়াস? স্টুডেন্টের মতো না, স্কুলের স্টুডেন্টের মতো কেউ কইতাছে কর্ম লাগবে লিয়ে করতেছি। স্কুলের স্টুডেন্ট না বিএড এর স্টুডেন্ট? বিএড এর স্টুডেন্ট। সবাই স্কুলের স্টুডেন্ট না বিএড এর স্টুডেন্ট? বিএড এর স্টুডেন্ট। কেলিগা কারণ আমরা জিম্মেদারি রে বুঝি। ইয়েস কেন? ইয়েস। এবার আমাদের লাইফে আজকে ম্যাক্সিমাম লোকের মধ্যে ড্রিম যদি আমি বলি, সবার লাইফে জিরো। কেলিগা যদি কইছি কারণ আমি জানি সবার মধ্যে ড্রিম আছে, কিন্তু এটি ড্রিম না, এটি চাহিদা মাত্র। গরিব লোক তো কোনো গরিব চা নেই যে গরিব খাবো, কোনো গরিব চা চায় না। সবাই তাই কি চা? ধনী তো চা। তো তাই না, এই চাওয়াটা এটা কি ড্রিম না চাহিদা? চাহিদা। তো ড্রিম আর চাহিদার মধ্যে মানুষ কনফিউজ থাকে। এই কারণে বুঝি এখানে যতজন মানুষ আছে তাদের মধ্যে কনফিউশন আছে। তারা ভাবে আমরা ড্রিম দেখছি না, ড্রিম দেখতেছে না, এটা আমাদের মাত্র চাহিদা। যদি হয় তাহলে ভাবি মানে সোনাম দিয়ে হবার মতো, আইলে পাইলে বাগান, না পাইলে আরো বাগান। ঠিক আছে? তো আমাদের ড্রিম নাই, আমাদের আছে চাহিদা। আর চাহিদা কোন সম্পূর্ণ হয় না, ড্রিম ফুলফিল হয়। কিন্তু আমাদের লাইফে একটা জিনিস আছে, ডর আছে। ইয়েস কেন? ইয়েস। আজকে যদি এই মাসে বেতনটা না পাই, সামনের মাসে কেমনে চলুন, ডর আছে তো? ভালো যদি ইনকাম না করি, ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়াশোনা কেমনে করাম, ডর আছে তো? যদি টাকা না জমাই নিয়ে কেমনে বিয়ে দেবো, ডর আছে তো? যদি ভালো পয়সা না থাকে, আমার মা বাবা ধরে কোনো প্রবলেম হইব, তাহলে ভালো হসপিটালে দেখা যাবে না, ডর আছে তো? এই করোনাতে আমার ইনকাম কেমন হইব, ডর আছে তো? আছে তো? যদি ব্যবসা বন্ধ হয়ে থাকা, আমার যে বন্ধনের কিস্তি আছে কেমনে চালামো, ডর লাগে তো? চিন্তা করি তো? তাইলে আমাদের মধ্যে একটা জিনিস আছে, ফেয়ার। এখানে যতজন আইছে আমি জানি কেউ ড্রিমের লেগে আইছে না, বড় গাড়ি বাড়ি আইব ওই যাবো গা, এদিকে কেউ আইছে না। এখানে একটা কমন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কমন চাহিদা আছে, কিটা সবার ইনকাম লাগে। সবার ইনকাম লাগে, দাদাও লাগে, এদিকে আইছে, ম্যাডামও লাগে, হেরও লাগে, হেরও লাগে, সবাই লাগে, ইনকাম লাগে তো? ইনকাম লাগে। তো আমাদের একটা কমন চাহিদা আমাদের ইনকাম। আমরা যে যাই করি, ক্লিয়ার করে স্যার, ইনকামের দিকে করি। যদি আসলে সিরিয়াস আমরা ইনকামের প্রতি, তাহলে ইনকামের রাস্তা আমি খুঁজব। ইনকামটা করবো কারা? ইনকামটা করবো কারা? আমার লাইফের লেগে আমি নিজে করব। তাহলে আজকে একটু আমরা অ্যানালাইসিস করে 2 মিনিট লাগাইয়া নিজের সম্বন্ধে ভাবেন, আপনার মধ্যে কি কি ইনকাম করতে কিছু লাগবে কিটা? কোন রাস্তা লাগবে তো না? আমি কোন রাস্তায় আছি, বা এটার অপরচুনিটি কি কি আছে, বা আমি কি করতে পারবো, আমার মধ্যে কি যোগ্যতা আছে। আলটিমেটলি সবার লাগবে ইনকাম। ইনকাম করতে কিছু না কিছু করতে লাগবে, কোনো ব্যবসা করতে পারি বা জব করতে পারি। এখানে জব হোল্ডার কজন আছে? স্যার আপনার জব
পামু আমরা আশাবাদী। আশাবাদীরা কত পার্সেন্ট পামু? খুব পার্সেন্ট, পাইতাম না অনেক পার্সেন্ট। জব যদি না পাই আমি কি জবের আশা দিন কাটে যাবো না কিছু না কিছু করবো? তাহলে আমার যে চারিপার্শ্বিক পরিস্থিতি আছে, আমার যে ক্ষমতা আছে, আমি কি করতে পারি ক্ষমতা একটু দেখালাম। আমরা যদ্দূর করতে পারি শুধু প্যাট হয়ে যাবো, ইয়েস কেন? প্যাট বাঁচাইতে পারুন, আগামী দিনে প্যাট বাঁচাইতে পারতাম না, কারণ আগামী দিন আরো ভয়াবহ আইতেছে। যেমন কার্ফিউ এখন এএমসির মধ্যে যারা ফাস্টফুডের ব্যবসা এএমসি দিয়ে চলতো, যারা শিরোনের ব্যবসা যারা ইয়ে করতো, তারা আজকে এই 14 দিন ইনকাম করতে পারবো কি? করতে পারতো না। আজকে করোনা আইছে, করোনা সেকেন্ড স্টেজে মানুষ কইতেছে থার্ড স্টেজ হইব। তখন করোনা পরে আরেক মহামারী আইতেই পারে। এক বছর যেহেতু ইয়ে হয়ে গেছে গা, আইতেই পারে, কারণ এটা পুরানো গীতাতে লেখা আছে যখন এই যুগটা 1000 বছর থাকবে, এমন তোর মহামারী 1000 বছর, মানে কলি যুগের, এটা আপনার আধ্যাত্মিক লাইন বিশ্বাস করেন কিনা জানি না, 1000 বছর অব্দি এই ইয়েটা থাকবো, কোনো না কোনো কিছু মানুষের হ্যাম্পারিং করবো, কারণ পৃথিবী ধ্বংস হইব, আবার রিফ্রেশ হইব। 1000 বছরের মধ্যে আমি আমার বংশধর আরো 10-15 জন বাঁচতে হইব। প্রথম কথা হলো আগামী দিনে যে দিন আইতেছে এই দিনে বাইকে থাকানো কষ্ট হয়ে যাবো, পেট বাঁচুন না। গীতার 81 নম্বর শ্লোকে লেখা আছে, সমাজে খারাপ জিনিস বাইরে জায়গা, মানে খারাপ সবকিছু শুরু হয়ে যাবে, তখন মহামারী যুদ্ধ সমাজে তৈরি হইব কোনো রকমে। যেহেতু ইনকাম লাগে, তো মুদি কেয়ারটা কারোর ড্রিম না, কিন্তু কারোর বাবার ব্যবসা না, এটা দিদিমার পয়সা মুদি কেয়ার কোনো এমন না, কেউ মুদি কেয়ারে ভালোবাসা লাগতো না, কিন্তু আমাদের কিটা লাগে? ইনকাম। তো ইনকাম যদি লাগে তাহলে আমি দেখছি আমার জব পাওয়ার পার্সেন্টেজ খুব কম, 0% মতো। ব্যবসা করতে গেলে কি ফেসিলিটি লাগে আমরা জানি, মোটামুটি ব্যবসায়ী আমরা আছি, কেউ না টুকটাক কিছু না কিছু ব্যবসা করছি লাইফে। ব্যবসা করতে গেলে টাকার দরকার আছে আমরা সবাই জানি, ব্যবসা করতে গেলে জায়গার দরকার আছে আমরা সবাই জানি, ব্যবসা করতে গেলে এক্সপিরিয়েন্সের দরকার আছে সবাই জানি, ব্যবসা করতে লাভ লস আছে সবাই জানি। অনেক ব্যবসায়ীরা দেখছি বড় টাকা দিয়ে ব্যবসা খুলে হয়েছে, কিছুদিন পরে তারা তুলাইছে দেখছি। তো ব্যবসা করে পদ্ধতিটা করতে হবে আমরা মোটামুটি জানি, কিন্তু লাগে কিনা আমরা ইনকাম। তো মুদি কেয়ারের টেনশন আপনারা বুঝলেন না, যদি আপনার ইনকাম যে লাগবে এটা যদি আপনার মধ্যে না চাহিদাটা থাকে, ডরটা না থাকে, মুদি কেয়ার যদি মুদি কেয়ারের মতো দেখেন তাহলে আপনি মুদি কেয়ার করতে পারতেন না। মুদি কেয়ার আপনার লাইফে ইনকামের রাস্তা হিসেবে যদি দেখেন, মুদি কেয়ার তো আমরা করতে, আমি কেন করতেছি মুদি কেয়ার, আমার কাছের কেউ লোক কোম্পানি দিয়ে করছি না, আমার লাইফেও টাকার দরকার আসলো, আমি এক টাকার লেগে মহতাজ আসলাম। আমি 8000 টাকা নিরুদ্ধ বইয়া থাকা 8000 টাকা এত সুদে নিয়েছি, 8000 টাকা সুদ দিয়েছি 12000 টাকা, শুধু সুদ 8000 বাদ দিয়া, আসল বাদ দিয়ে শুধু সুদ দিয়েছি 12000 টাকা, তাই নাই আজকের দিন। তাহলে আমি এক টাকার মতো আছে, আমার টাকার দরকার, মুদি কেয়ার কার কোম্পানি কেলিয়া করতেছে কেডা আমার শুনেছি, এটা আমি দেখছি না, আমি দেখছি এটার মধ্যে আমার লাইফের সমস্যার সমাধান আছে, দেখছি এটার মধ্যে টাকা ইনকাম করার রাস্তা আছে, আমি বাচ্চা নিয়েছি। কারণ আমি দেখছি আমি না ডাক্তার হইতে পারুন, না মাস্টার হইতে পারুন, না বড় ব্যবসায়ী ধরুন, আমার এত টাকা নাই, না আমার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এই ব্যবসা করতে গেলে যেটি দরকার ওই সেগুলোকে লোক কথা কো, এটা আমার মধ্যে পাবো কইছে। এই ব্যবসা করতে গেলে টাকা লাগতো না, যেটা আমার কাছে আসতো না, তাহলে আমি এটা পারুন কইছে। 3 বছর চোখ বুঝে নিজের বুদ্ধি কাজে লাগায় কাজ করে না, আমি সেটা আমি পারুন। কিন্তু অন্য ব্যবসা করতে গিয়ে আমার যেটি দরকার এটা আমার কাছে আসতো না, কিন্তু এই ব্যবসা করতে গিয়ে মোটামুটি হ্যাঁ সবার মধ্যে আছে কমন ব্যাপারটা, যেটা মুদি কেয়ার কমন যায়। তো আমি মুদি কেয়ারের প্ল্যান রে ভালো পাইছি না, মুদি কেয়ারের প্রোডাক্টও ভালো পাইছি না, আমি দেখছি আমার লাইফের সমস্যার সমাধান এটার মধ্যে আছে। ইহান যদি 3 থেকে 5 বছর করে লাই তাহলে আমি এইগুলি পাবো, যদি একটা সাকসেসফুল মানুষের লাইফে দরকার। ইঞ্জিনিয়ার চাকরি করে আলটিমেটলি নাকি ভালোবাসে চাকরিটা করতেছে, কি মনে হয়? হ্যাঁ একটু পাওয়ারফুল করবো আমি ইঞ্জিনিয়ার, কিন্তু আলটিমেট যদি ছেড়াই না দেয় এই কাজ করতে না, এই কাজ করবো অন্য কাজ করবো। ডাক্তার খুব পার্সেন্টেজ কম আছে যে ভালোবাসে কাজটা করে, এতে এই প্রফেসরের টাকা পাই লিয়া করে, টাকা না পাইতো আমি জানি ডাক্তারি ডাক্তার কিন্তু ডাক্তারি করতে হবে, টাকা না পা অন্য কাজ করবো কি। আলটিমেটলি যে কাজ করে টাকার লিগা করে। আমি দেখছি টাকা ইনকাম করে যদি করি এখানেও তো রাস্তা আছে,
মোদি এত টাকা ইনকাম করেন। আমি এটার মধ্যে নিজের লাইফের সমস্যার সমাধান দেখছি এবং সিরিয়াস ছিলাম বিএড স্টুডেন্টের মতো। কারণ আমার চাহিদা নেই, আমার ডেইলি কুইয়া কুইয়া খাইতো। আমি দেখতাম আমার মেয়ের ভবিষ্যৎ কি হয়ে যাবে, খাইছে যেই হালে চলতেছি আমার মেয়ের আমি কোনো বালাস করে যেতাম না, যা চাইতো আমি দিতাম না। এটা বাবা হিসাবে আমি মানতাম। আর এই লাইফটা আগে জন্য কিতা আসতাম, পরের জন্য কিতা আমরা কেউ করতাম না, কিন্তু এই লাইফটা ভুগতাম না, কবে ভোগ করবো। আমি দেখছি আমার বন্ধু একজন আছে, বন্ধু না আমার দাদু, বন্ধুটাকে আমরা তাইলে তাদের লাইফে শুধু সমস্যা কিছু করে মরে যাবো। আর যদি আউট অফ স্টেট গেছেন তাইলে অনেক ইচ্ছা, তাইলে তুই লইয়া মরে যাবো না। আমি এই জিনিসটা খাইছি না, কারণ পৃথিবীর ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে ভগবান অনেক কিছু দেখার লিগা বানায় রাখছে, অনেক কিছু ভোগ করার লিগা বানায় রাখছে। কারণ মানুষই একমাত্র প্রাণী যে ভোগ করতে পারে। গরু, ছাগল, বিএমডব্লিউ, মার্সিডিজ কোনো গাড়ি চালাতে পারবো, কিন্তু গাড়ি কাটা চালাইলে চালাইবো মানুষ পাবো। পাঁচতলা বাড়ি কোনো ভূত পেতনি বা ছাগল কোনো থাকতে পারবো, এটার ভোগ করবো কেটা মানুষ। তো মানুষ হয়ে জন্য যদি ভোগই না করে যায়, তাহলে গরু ছাগলের লাইফের লোক আমার লাইফের কি তফাৎ করিল? এই জন্মটা সত্যি ভগবান আপনারা আমার দিছে ভোগ করার লিগা। রিয়েলি তাহলে আমার আপনার মধ্যে যে এনার্জি আছে, প্রাণ আছে, এটা মাছের মধ্যে আছে, গরুর মধ্যে আছে, ছাগলের মধ্যে আছে। প্রাণী তো না, এটারও গর্ত মনে মরবো, আমার গর্ত যাই মরবো। বাড়িছে কিটা মাছেরও বডি করে দেখবো, ছাগলেরও বডি করে দেখবো, আমারও বডি করে দেখবো। বাড়িছে কিটা প্রাণ। তো তাদের মধ্যে যে জিনিসটা আছে আমার মধ্যে সেম জিনিসটা আছে, শুধু বডির ডিফারেন্স। তাইলে ভগবানের শরীরটা, এই বডিটা আমাদের দিছে ভোগ করার লিগে। এই জিনিসটা যদি আমাদের ফিলিংসই না থাকে, তাহলে আমার ব্রেন রাস্তা খুঁজবো। আমি যদি মানে নাই আমার জীবন যেমনি চলবো, আমার কপালে বলতে লেখা নাই, আমি বলতে পারতাম না, আমার তো বেশি পড়াশোনা যাই না, তাহলে আমার ব্রেন রাস্তা খুঁজবো নি? ব্রেন রাস্তা খুঁজবো না, খুঁজতো না। আমি যদি কই না আমার ভোগ করা লাগবো, আমি যদি না আমার ভোগ করে যাওয়া লাগবো, গাড়ি আমার দ্বারাই যাওয়া লাগবো, 3 তলা 4 তলা বাড়িতে আমার থাকাও লাগবো। মানুষ সম্মান দিলে যে ফিলিংস এটা আমার লাগাও লাগবো, মরার আগে আমি দেখে দিতাম ভাই, ফিল করে দিতাম ভাই। 1000 লোক আমি কথা বলবো, 1000 লোক দাঁড়ায় শুনবো, এই ফিলিংসটা আমার লাগবো। আমার কারণে অনেক লোকের মুখে হাসি উঠছে, লোক আমার দিকে থ্যাংক ইউ কইব, সাধুবাদ জানাইবো, এই ফিলিংসটা আমি লয়ে পড়তাম চাই। আমার মেয়ের কাছে আমি বেস্ট বাবা হিসাবে, বেস্টের শেষ নাই। আমরা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে বেস্ট, আমি মেয়ের সব চাহিদা পূরণ করতে পারছি, যাতে আমার কাছে মনে হয় সব চাইতে কোনো না দলের চাহিদা পূরণ করতাম না। কিন্তু যেটা রিয়েল এটাও না করতে পারি, এটা এই জিনিসটা না থাকে। আমার জন্ম দিয়ে আমার মা আবার মনে হয় বুকটা গর্ব, আমার কথা মনে করে বুকটা এত বড় হয় তারা, যাতে এটা না মনে হয় জন্ম দিয়ে ভুলে যায়। আমার বন্ধু বান্ধব এটা মনে করে তে বন্ধু আমার প্রাউডফুল কিনা কথা বলে। যখন আমার এটা ব্রেনে আমি পারমিশন দেবো, তখন ব্রেন রাস্তা করতে না আরম্ভ করবো। আর যদি সিচুয়েশন হয়ে যায় আমার জন্য এমন হয়েছে, পড়াশোনা জানি না, কথা করতে পারি না, তাহলে আমার ব্রেন কোনো রাস্তা করবে না, শেষ। এই জিনিসটা আমার কাজ করতে ফেয়ার, যে মরার আগে আমার গাড়ি চালা মনে লাগবো, গাড়ি মালিক এমন দিব, মরার আগে কোনো জায়গা মালিক এমন দিব, মরার আগে কোনো বাড়ির মালিক এমন দিব, মরার আগে আমি বন্ধু বান্ধবের প্রাউডনেস এমন দিব, মরার আগে আমি মা বাবার কাছে প্রাউডনেস এমন দিব, মত দিব সবাই। এটা মরবেন সিচুয়েশন বলে দেবেন যে এটা নিয়ে বলবেন না জন্ম মুখে হাসি লাগে, জীবনটা বাঁচি আমার মতো বলবে। তাহলে মুদি কেন মনে করছি না, মুদি কেন আমার এই সমস্যার সমাধান করা করছে। যদি সমস্যার সমাধান রাস্তা খুঁজে মুদি কেন, তাহলে আপনার ব্রেনের চাকরি করবো, তখন আপনি বিএটা স্টুডেন্ট হবে। আর নাইলে আপনাকে আয়ো 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 যারা আইসে না তারা কিটা বলতো ওই স্কুলে যাও না স্টুডেন্টের মতো, মা বাবার ডাক এলে কিটা দিব, এই লিখা সিরিয়াসনেস নাই। মাস্টারের বছর পর বছর পড়াই দেবো, রাত্রেবেলা কোনো আইব যার কাছে ঘুমাই দেবো। তো আমার মধ্যে বিয়েতে ওই সিরিয়াসটা কাজ করছে যে এই লাইফটা পড়তেই করবো, কারণ আমি দেখছি যদি না করি আমার কাছে এই রাস্তা নাই। কারণ আগামী 35 বছর আমি দেখছি বিভিন্ন কিছু কইরা
দোকানদারি কইরা মাইসের বাড়ির ওয়ারিংয়ে কাজ করছি, দোকানে থাকছি মানুষের, প্রত্যেকটা জবও করছি 2 দিনের লেগা, সেলসের কাজ করছি, ব্যবসা করছি, কোম্পানিও করছি। দেখছি আমার মতো যদি থাকতো তাহলে 35 বছর আগে করলাম। আমার মধ্যে সেই ক্ষমতা নাই যে আমি যেটা চাইটা পাই না জব পাবো না ব্যবসা পাবো, কিন্তু এটার মধ্যে দেখছি, বিলিভ করছি। আমার সামনে দেখাইছে একটা লোক 8-9 বছর এখান থেকে 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা কামায়, লাখ টাকা করে কামায়, গাড়ি বাড়ি করে, যে 3 বছর আগে সে গাড়ি মালিক হয়েছিলই নিয়েছে। আমি জিনিসটা বিলিভ করছি। বিলিভ করার পরে আমার ব্রেনে পারমিশন দিয়েছি যে আমার এই জিনিসটা আমার লাইফে লাগে, আর এই যে লাগবে পামো এটা হলো রাস্তা, বুঝি একটা রাস্তা। বিশ্বাস করেন আপনারা সাপোর্ট করার লিগে বারবার সিরিয়াস লেখেছে, আপনার পারমিশন নাই এটা করণের, এটা আমরা করে দেবো, আর এটা আমি পাইছি না। কারণ আমার আপলাইন আপনার ইউপি উত্তরপ্রদেশে, আমি যে একটা আপলাইনে রয়ে যাবো একটা ট্রান্সফার করার লিগা, এই কপাল আমার আসতো না। এটা আমার লিগা সাপে বর্ধা হয়ে গেছে না, যেহেতু আমি আমার ব্রেনে পারমিশন দিয়েছি এটাই রাস্তা, এটা দিয়ে লাইফের সমস্যার সমাধান করতাম, তাহলে আমার ব্রেন, তাহলে আমি কি করতে প্ল্যান শিক্ষা রাখছি, নিজে নিজে কেউ প্ল্যান দিছি, 27 জন না করছে, 28 নম্বর লোক এলো কিছু সুন্দর আসতে তাই না, একটা ইনকাম করে তাই না, ভালো দিতে গুলো তাই না, কাছে গাড়ি আছে, তাই না বেকিং পাপ, তাই না মাথা করে দিছি, হ্যাঁ দিছি না। 27 নম্বর যদি এটা আমার ওই স্কুলের মতো স্টুডেন্ট হইতাম, 27 জন না 5 জন না করলে আমি বের গেলাম বলি। যদি স্কুলের স্টুডেন্টের ভাব থাকতো, ও কেউ কইতাছে লিখা মন্দির বের করতেছে, আপনাদের লিখা মন্দির তাই বারবার কইতাছে লিখা করতেছে, তাহলে আমি 5টা লোক কাফি আর তোমার ব্যাগ বলার লিগা। কিন্তু আমি বিএড এর স্টুডেন্ট আসলাম, সিরিয়াস আসলাম, আমার লাইফের সমস্যা সমাধান দেখছি, আমি 27টা নাও দিই, 27টা না 270 যদি লাগাইতো কসমছে এটা সহ্য করে 271 নম্বর কাছে যাওয়া লিগা বেরিয়ে আসতাম। কিন্তু 28 নম্বর লোক আমার কাছে আসে, কারণ আমি লাইফের সমস্যার সমাধান হিসেবে দেখছি। আমি কইছি ব্রেনেরে যে এইগুলি রাস্তা, এইগুলি রাস্তা যেটা তুমি চাও লাইফে, এটা তুমি এনতে পাইবা। তাহলে আমার ব্রেন কাজ পছন্দ হয়েছে, ব্রেন কইছে তাহলে এটা যদি রাস্তায় থাকবে, এটা তো কাজ কিটা, এটা প্ল্যানটা শেয়ার করতে হবে। তো প্ল্যান যদি শেয়ার করতে কোনো কেউ নাই, তোমার শিক্ষক জন্য আমি প্র্যাকটিস করছি। আমার বাইরে বোনরে, আমার ছোট ভাইয়ের বোনরে যারে পাইছি, আমার বোনরা ভাইরে যারে পাইছি তারই কইছি, কেডা করবো কেডা করতো না আমার দেখতে লাভ নাই। আমি একটা কথা জানি, প্রথমবারে এইটা ভাঙতো না, আমি জানি এটা যদি বাইরে বাইরে প্রথম বাড়িতে ভাঙতো না, কিন্তু বাড়িতে বাইরে একটা ভাঙবো তো, কিন্তু প্রথমবারের দাম আসতো না, দ্বিতীয়বারের দাম আসতো না, আসতো অথবা 10টা মোবাইলটা ভেঙে গেছে টিপটা পাথরটা, তার মানে 1 নম্বর বাড়িটা কিচ্ছু হয়েছে না ফল না, কিন্তু 1 নম্বর বাড়ি প্রভাব আসতো, একটু হইলেও হিলছে ভিতরে, 2 নম্বর বাড়িতে আর একটু হিলছে, 3 নম্বর বাড়িতে আর একটু হিলছে। যদি 10টা মোবাইলটা ভাঙে তাহলে আমি আগে মানে 1 2 3 4 5 6 7 8 9 10টা দিই বাঙুনি টিপটা, তো 10 নম্বর বাড়ি কোন না 1 নম্বর 8 দিকে 10 নম্বরে পাওয়ারটা গাইছে। তো আমি জানি না হলো প্রসেস, এই বিজনেসে সাকসেস হওয়ার প্রসেস হলো না, যত আমি না শিখুম হে ওটা না করছে তাহলে কপালের দোষ, কিন্তু আমার আরেকবার প্র্যাকটিস। দ্বিতীয় নম্বর করতে করি তাহলে কপালের দোষ তাই না করছে, কিন্তু আমার আরেকবার প্র্যাকটিস, কারণ আমার ব্রেন কিন্তু রাস্তা খুঁজে পাইছে, কারণ আমি ক্লিয়ার দেখছে এটা আমার লাইফের সমস্যার সমাধান হিসেবে মধ্যে ক্যাবে নিয়েছি, মানে আপনারা নিয়েছেন কিনে আপনি জানি দেন। যখন এইভাবে শুরু করলাম, প্রবলেম আওয়া শুরু করলো, কোশ্চেন আওয়া শুরু করলো। প্রথম কোশ্চেন করছে আমি প্রশ্ন উত্তর দিতে পারছি না, আমরা কাছে তো অনেক প্রশ্ন উত্তর করে, আমরা তো করে না। যদি আমি সিরিয়াস না হই তাহলে তাদের কথা মতো আমরা শুনি না, এবং আর যদি সিরিয়াস হয়ে যায় তাহলে তাদের প্রশ্ন উত্তর খুঁজে আরম্ভ করবো। আমার কাছে আসতো না সিরিয়াস, আমি পুনে লওয়া শুরু করছি। আমি ইউটিউবে ভিডিও দেখতে তখন জিওটিও আসতো না, 200 টাকা রিচার্জ করতে হয়, 200 কত জিবি লেখা দেন, 2 জিবি লেখা দেন, 5 জিবি লেখা দেন, 200 টাকা রিচার্জ করতে হইল। হ্যাঁ আমি একদিনে 2-3 বার টাকা ভয়েলেছি, এত ভিডিও ডাউনলোড করছি। যে একটা লোক না করবো কোনো কিছু হয়তো না করে, পরে দিকে আইবই, বাইরে দিকে আইবই, দাম বেশি। আমি তো অনেক কোম্পানি দেখছি তো হয় না। এই প্রশ্ন যখন আমি ফেস করা শুরু করছি, তখন আমি
এই ইউটিউব থেকে শেখা শুরু করছি, কারণ আমার ব্রেনটা আমি পারমিশন দিয়ে দিয়েছি যদি এই জায়গা তুমি পাইতে চাও এই প্রবলেম দিয়ে আইব ইনি ন্যাচারাল, এই প্রবলেমের সমস্যার সমাধান তোমারই করতে হবে। কারণ আমি যেটি চাই লাইফে নিয়ে আনতে পাম সমস্যার সমাধান হিসেবে। কারণ ইনকাম লাগে তো আমরা দাদা, ইনকাম লাগে তো, আমরা পরিবারের মুখে আমরা হাসি একদম চাই তো, বন্ধু বান্ধব আমাদের প্রাউড করো, এটা চান তো রিয়েলি। তাহলে রাস্তা কিটা আছে একটু আবার হয় পারেন মধ্যে কাজ করতেন না করেন না, মধ্যে কাজ করোনা কোনো পারমিশন কোনো গভর্নমেন্ট রুলস নাই, কিন্তু মোদি কারো বাইরা একটু নিজেরে ভাবেন না আমার মধ্যে কি গুণ আছে কিতাব উদ্যোগ করতে হবে, যদি করতে হবে তুমি এইতেন না অনন্তের মধ্যে না করতে অনন্ত বন্ধারি করলাম 10টা 5টা অথবা তোমার একটু বড় হইলে একটা সামনে আনা হইলে তুই কিন্তু সারাটা জীবন সকালে যাইতাম বিকালে যাইতাম সারাটা জীবন, কিন্তু আজকে দেখেন আমার শারীর দিয়ে গেছে 16-17 দিন ধরে টেনশন লাইক ফ্রি। এই করোনা এক 14 দিন বন্ধ, কিছু লোক তো হাইটে দেবো গা 14 দিনে কেমন চলবো, 14 দিনে আমি আনন্দ করার উপভোগ করার আরো সময় খুঁজে হয়েছে, একটা রাস্তা হয়েছে লাইফটা আরো এনজয় করার, অনেক প্রোগ্রামও মানুষ কম ডাকবো করোনা, আমি আমার লাইফটা আমার মতো ব্যবস্থা, কারণ লাইফ চলতে গেলে যেটা এনার্জি যেটা ফিউল এটা আমার রাস্তা হয়ে গেছে। তো প্লিজ লাইফের সমস্যার সমাধান হিসেবে যদি মোদি কেয়ারে না দেখেন তাহলে আপনার ব্রেন কাজ করতে না, আপনি সমস্যার দিকে সমস্যাই মনে করবেন, সমস্যা মনে করেই বড় সমস্যা, কোন সমস্যার সমস্যা মনে করেই বড় সমস্যা। সমস্যা মানে ব্রেনে পারমিশন দেন, সমস্যা মানে ভগবান আপনার ভালো পায়, ভগবান আপনার ভালো পায়। সমস্যা আইছে মানে আপনি হন জীবিত আছেন, নিজের থ্যাংক ইউ জানান। আমি কই দিই কেমন সমস্যা, সমস্যা মানে পেট ব্যথা, এটা সমস্যা তো পেট ব্যথা সমস্যা যদি এই থাকে সলিউশন আছে নি, হ্যাঁ সমস্যা মানে পেট ব্যথা নেই হয়ে যাবে ঘরে মরে গেছে, যে সমস্যা মনে করছে আপনি বেরোতে পড়াতে রাখেন, সমস্যা মানে সমাধান আছে। আমরা দেখছি লোক দেন তো এই আমাদের দেখাই 6 এটা বিশ্বাস করে 6 জন আমি আনতাম 6 পড়া তো 36 নেই খাইছি এটা তো, কারণ আমি আমার মতো করে চিন্তা করছি, আমরা ভাবছি আমারই মেন্টালিটি আছে আমি পজিটিভ হইলাম আমি 6 জন লয়ে বলবো এই বিজনেস 6 জন করে আনতাম কোনো গ্যারান্টি নেই, এটা হইতো না, এটা হয় না। আর আমি আপনার কইতে আছি এই দুনিয়া গলে না আর ভাঙে না এমন কোনো জিনিস নাই। গলার লিখা কিনা দেওয়া লাগবে কৌশিক, গলার লিখা সঠিক তাপ দেওয়া লাগবে, এই তো ডিগ্রিতে না বলে তাপ আরো বাড়ানো লাগবে, এটাতে আরো না বলে আরো বাড়ানো লাগবে, ইয়েস কেন গলার লিখা সঠিক তাপ লাগবে, ভাঙর লিখা সঠিক চাপ লাগবে। পৃথিবীর এমন কোনো পার্মানেন্ট জিনিস নাই যে ভাঙ্গন আগল করে, পৃথিবীরও ভাঙ্গন গড়ন আছে, ঠিক আছে না আমরা বডিরও ভাঙ্গন গড়ন হয়। তাহলে যদি আপনি ব্রেনের পারমিশন দেন যে সমস্যার সমাধান আছে, তাহলে আপনার ব্রেন এই সমস্যার সমাধান খুঁজে আরম্ভ করবো। আর যদি পারমিশন না দেন আপনি মাইন্ড দেন আমি তো পারি না, আমি তাই তো কথা কইতে পারি না, আমি তো জানি না, আমি এই যে পাস আমি এই পাস আমার এই প্রবলেম তাহলে আপনার ব্রেন এখানে আপনার স্টেপ দেওয়া, ঠিক আছে। তো সমস্যারে ওভারকাম করার লিগা আপনি সমাধান যে আছে এটা শুধু মনে রাখবেন, অথবা জানি না অক্ষণ জানি না কিন্তু বাইরে গেলাম শুধু এটা নিজের মানে সমাধান তো আছে, অথবা আমি জানি না কিন্তু আছে, যে জানে তার কাছে জানে, কিন্তু এটার মাইন্ড না সমস্যা মাইন্ড না বড় বড় প্রবলেম। তো এই 36 জন এই 36 জন ভাবদাসি এত লোক রে 6 জনাতে আমার কষ্ট, আমি নেগেটিভ বা এইসব ব্যবসা তো হয় না, আমরা মধ্যে তাই কইছে কিছু আমাদের মাইন্ডের মধ্যে ঢুকে রয়েছে, আমরা যদি 10টা লোকের কাছে যাই 10টা লোকের ফিডব্যাক আমরা সমস্ত পৃথিবীর ফিডব্যাক মাইন্ড রাখবো, বুঝতে পারছো কথাটা। আমরা ধরুন 10টা লোকের কাছে গেলাম,
আমি 27টা লোকের কাছে গেছি, 27টা লোকের ফিডব্যাক রে অনেকে কি করবো 10টা লোকের ফিডব্যাক রে না করলে না, এবার এর কাছে মনে হইব সমস্ত লোক না করবো, আমরা এটা মনে করি, ঠিক আছে। এবার ওই 6টা লোককে তো করার লাগবো, করতো না ঠিক আছে, কিন্তু ব্রেনের পারমিশন আমি তারা করাবো। 6টা লোক, আমি 6টা লোক নিয়ে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু 6টা লোক আনবো আরো, এখানে 36টা লোক হইব, অনেকে বিশ্বাস করতে পারে না, এটা থাকে এটা সমস্যা নয়। তখন আপনি কোয়ান হেরো তো টাকা লাগে দরকার আছে না, আমার তো লাগে দরকার আছে টাকা, লিখে আমি মুদি কেরাইছি 20 লিটার তো টাকার দরকার আছে ভাই, কোচিংয়ের দরকার আছে, তো সবাই দরকার আছে, আমার দরকার আছে। তো এই যে আমি হেরে এমন কিছু কমু, এমন কিছু বানামু, এমন কিছু শিক্ষা দেবো যাতে আমি যে কাজটা করছি সেভাবে কাজটা করে। কারণ আমি বিশ্বাস করি মানলে না আর করে না এমন পৃথিবীর কোনো জিনিস নাই, আমি তার লাগে তো ইনকাম করতে আছে, তারও আমি কাজ করাম পজিটিভ ভাবে নিতে। তাহলে এই 36টা লোক আইব, আমার মাথা বিশ্বাস আইব 36টা থেকে 216টা লোক, এবার 36টা লোক আমি এমন পারুম, এমন কিছু কমু, এমন কিছু দেখামু, বুঝামু, তারও আমি রেডি করুম, তখন 216টা লোক আইব। যদি এইভাবে আমি মাইন্ডসেট করি তাহলে আমার নেক্সট স্টেপ নিতে আসলে এখানে 40,500 এক বছরে 6 মাসে গ্যারান্টি। যদি এমনি দেখালাই তো লইতো না, এটা আমি পারুম, নিজে দায়িত্ব লইতিব, ব্রেনের কাজ দিতিব, আর আপনার ব্রেনে যেটা ভাবে এটাই হয়। যদি আসলে ধনী হতেন তো সবাই ধনী হতেন চান তো, ইয়েস নুমা কেউ না, ইয়েস ধনী হতেন চান তো সবাই। যদি ধনী হইতেন চান মনের মধ্যে চলে কিটা, মনের মধ্যে চলে প্রবলেম, মনের মধ্যে চলে এটা হইতাছে না, এটা হাতে না, হইতাছে না, সমস্যার ডর, চাই ধনী হইতাম, মনের মধ্যে চলে কিটা সমস্যা। আমি আপনাকে কই দিই, যেটা আপনার মনের মধ্যে চলবে এটা আপনার লগে হ্যাপেন দিব। আপনি মোবাইল আগে কিনছেন না আগে প্ল্যান করছেন, মোবাইল কেনার মনস্থির করছেন, প্ল্যান করছেন, মানে মনস্থির প্ল্যান এটি মনে বসে থেকে মোবাইল কিনবেন, যেদিন হয়েছে এদিন কিনবেন না কদিন পরে কিনছেন, কদিন পরে কিনছেন, এটা উসুল, এটা নিয়ম। এখান থেকে তাহলে এটা তো পরে এটা তো গ্র্যাভিটি ফোর্স, এটা যেমন সত্য, হ্যাঁ সেম এই মনের ব্যাপারে সত্যতা হইতেছে আজকের দিনে। আপনি যেমন ভাববেন আপনার লগে এমন হইব। আপনি দেখেন মোবাইল কিনে প্ল্যান করছেন, মনস্থির করছেন, অথবা একদিন করে হোক, 2 দিন করে হোক, 1 ঘন্টা করে হোক, 1 বছর করে হোক, 10 বছর করে হোক, আপনি মোবাইল কিনবেনই কিনবেন। ইয়েস কেন? বিয়া আগে হয়ে গেছে না, বিয়া করলে আগে প্ল্যান করছিলেন, বিয়া করুন ডিসিশন করছেন দিকে তো বিয়ে হয়েছে, অনেক হয়েছে নালে হয়েছে না, ভাবছেন না সেইভাবে, ঠিক আছে। ইহানে আমার আগে আপনার বডি আগে আইছে না, আপনার মাইন্ড আগে আইছে, ইহানো আইবেন, ইহানো যাই দিব প্ল্যান করতে আপনি রেডি দিয়ে খাই না, ইয়া এমন আইছে বাড়ির যাবেন আপনার শরীর না আগে মন, ভাত খাবেন না কেন আপনার মনে প্ল্যান করছেন ভাত খাবেন এলিয়ে খাবেন। যদি আসলে গরিব থেকে ধনী হইতে লাগে ফিজিক্যালি পরে হইবেন, আগে মেন্টালি ধনী দিব। আপনি অল টাইম ফিল করতিব আই এম এ মিলেনিয়ার, যেটা সারা কইছে আই এম এ মিলেনিয়ার। আমার কাছে গাড়ি বাড়ি আছে, বিশ্বাস করেন আমার বাড়ি দেশ গেছে, আমার বাড়ি অনেক আত্মীয় স্বজন, আমার বাড়ি তাকে বেড়ার একটা আমরা বড় বড় বেড়ার ঘর আসতো, এই বেড়ার ঘরের মধ্যে আমরা বেড়াটি ঢাকন লিগা ফাটা ফোটা ঢাকন লিগা আমার বাবা আর আমি মিলা অনেক পোস্টার সিনেমা নায়ক নায়িকা ঠাকুরের অনেক ছবি লাগাইতাম যাতে বেড়াটেরা না দেখা যায়। আমি তখন কোম্পানি করতাম না, কত নেয় না, কিন্তু আমি বড় বাড়ির ছবি আঁকা এই ডেট লাগা রাখতাম। আজ থেকে 10-15 বছর আগে কথা বলতেছি। আমার ভাই বোন আছে তারা দামে ফ্রিজের মধ্যে লিখে রাখতাম, উপরে লিখে রাখতাম, নিয়ম লিখে রাখতাম। গাড়ি বাড়ি মানুষের দিকে আসতো, আমার কাকু অনেকে আছে, হ্যাঁ তারা দিকে আসতো। আমি একটা সবসময় আমার লাইফে আমি দিলেই ভাবছি যে আমার বলছি, আমি ভাবতাম কোনো একদিন আমি কথা বলবো, অনেক মানুষ শুনবো। তখন আমি ক্লাস 9-10-এ পড়ি, বিশ্বাস করবো কোনো কোম্পানির মনে জয়েন করছি না, 9-10-এ পড়ি। তখন থেকে ভাবতাম আমি কথা বলবো, অনেক মানুষ শুনবো, যেটা আজকে হবে। আমিও একদিন গাড়ি ছেড়ে অফিস টফিস দাম, তখন মুদি কেয়ার করতে জানতাম না, কিন্তু আমি জানতাম কি দেখতাম মানুষ গাড়ি চালে অফিস যা, আমি ভাবতাম কোনো অফিসে যাবো।
আজকে গাড়ির মালিক হয়েছে। আমি ভাবতাম কোনো জায়গার বা বাড়ির মালিক হবো আজকে হচ্ছে। আমি ভাবতাম মানুষ আমার সম্মান করে, এটা আগে ভাবছে। কিন্তু বিশ্বাস করেন, আপনি ফিজিক্যালি ধনী হওয়ার আগে, ফিজিক্যালি গাড়ি পাওয়ার আগে, ফিজিক্যালি লাখ টাকা ইনকাম করার আগে, মেন্টালি লাখ টাকা ইনকাম করছেন, মেন্টালি আপনার গাড়ির কাছে গাড়ি আছে, এটা ড্রিম দেখতে হবে, এটা বিশ্বাস করতে হবে। মানুষ আমরা অনেক কল্পনার ইয়ে করতে হবে, অনেক কল্পনা দেখে আমার বন্ধু দেওয়া ইস্টাবাইজ আছে, অনেকে আছে, তারা আছে, আমি তারা উপরে উঠছি। যদি অনেক কল্পনা দিকে উপরে উঠে যাওয়ার তোমার দেখে কি পাপ। হ্যাঁ, আমি কোন বিশ্বাস করেন, আপনি ভাবেন এটা আপনার মনে খুশি থাকবো। ফিজিক্যালি নাই পেলাম, মনে খুশি তো হন যায় না, কিন্তু বিশ্বাস যদি এটা লোকে বিশ্বাস লাগাই দেয়, এটা আপনার লাইফে হইবই রিয়েলি। তো আপনি বিশ্বাস করেন যে আপনি 40,000 টাকা ইনকাম করেন, এটা বিলিভ করেন, আপনি একজন ভালো লিডার, এটা বিলিভ করেন, আপনি 6টা লোকের ভালো করে লিডারশিপ দিবেন, শিখাইবেন, আপনার ডুপ্লিকেট বানাইবেন। কাজ করাইলে আপনি আপনাদের বেতন দিয়া ইয়া করে একবার কাজ করেন, দ্বিতীয়বার আপনি কাজ করতেন না। কিন্তু আমি তো আমার ডুপ্লিকেট বানাই দিই, লিডার বানাই দিই। আমার কেউ না করলে যদি গেছে ছাড়ো নি পাগল আমি, কেউ দিকে করো লাগতো না, কি করতাম না, মানে আমি বুঝে লাগছি দিকে আর করো লাগতো। তাহলে আপনি এই 6টা লোকরে আপনার ডুপ্লিকেট বানাই দেন, বিলিভ করেন, আস্থা থেকে বুঝেন যে আমি তারা লাগে সমস্যা হবে, তারা কাজ করতেও সমস্যা হবে, আমি তারা সব সমস্যা সমাধান করে দেবো, তারা আমার মতো একটা ব্র্যান্ড বানাই দেবো, আমার থেকে বড় শিক্ষিত বানাই দেবো, আমার থেকে বড় ইনকাম বানাই দেবো। বিলিভ করেন আজকাল থেকে। আমি একদম গ্রেট লিডার, আমাদের সেই ক্ষমতা আছে, আমি একটা লোকের মাইন্ড পরিবর্তন করতে পারবো। আমার টিমে প্রচুর হাজার লোক থাকবো, প্রচুর লোক থাকবো, অনেক বিভিন্ন স্টেজে সেটা আমার ব্যবসা থাকবে, এটা বিলিভ করেন আজকাল থেকে। আর বেনেরে অর্ডার দিয়ে রাখেন, এই লাইফেও সমস্যা আছে, স্কুল কলেজে বসে তখন সমস্যা আইছে না, হ্যাঁ, যখন ব্যবসা করতে গেছে সমস্যা আইছে না, বিয়ার মধ্যে সমস্যা হয় না, হাজবেন্ডের মধ্যে সমস্যা হয় না। তো লাইফের সব সমস্যাটা ন্যাচারাল হবে, এটা পার্ট অফ লাইফ। কিন্তু এই সমস্যাটা কোন নজরে দেখছি আমি, এটা হলো আর্ট অফ লাইফ। তো সমস্যা আইব, আমারও আইব, আমার টিমেরও আইব, আমার বেনেস করে দেখবেন এই সমস্যার সমাধান আমার বাইর করতে হবে। কারণ আমি একজন সিরিয়াস, আমার মধ্যে অনেক দায়িত্ব আছে, দায়িত্বটা বারবার মনে করতে হবে। আমারও বর্তমান শরীর যখন 27 জন তো পরের ব্যাপার, যখন 10 জন 12 জন কন্টিনিউ না করতো, আমারও কিন্তু মন খারাপ হইতো, আমারও মন ধৈর্য হইতে হতো না, দোয়ানদারি ভালো করে করি না, এই সব দোয়ানদারি নষ্ট হইতেছে, এই সব আমার ওষুধে ব্যবসা নষ্ট হইতেছে, তখন ওষুধে ব্যবসা করতাম আমি। কিন্তু আমি আমার ডটটা কাজে লাগাইছি, তখন বিএলডব্লিউ আমার কাজ করাইছে না, কিন্তু আমার মায়ের ভবিষ্যৎ আমার কাজ করাইছে, আমার মায়ের ভালো ফিউচার আমার এটা কাজ করাইছে। আমি আমার বড় হয়ে আমি আমার বন্ধু বান্ধব সবাই গাড়ি করে নিয়ে ঘুরবো, আর আমি সাইকেল দিয়ে ঘুরুম, একটা বাইক দিয়ে ঘুরুম, এই দরটা আমার কাজে লাগাইছে। আমি কাজ করার একটা হাতিয়ার বানাইছে আমার দরটা। আপনারও লাইফের অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যাটা আমরা সমস্যা হিসেবে মনে করি না, বা এটাকে মনে করি না। আমাদের বাড়ির প্রবলেম আছে, বাড়ির মধ্যে জল পড়ে, বা আমি অনেক ব্যাংকে ঋণ নিয়ে দিয়েছি, এই সমস্যাটা বারবার আমি মনে করি না। মনে করেন আর এই কাজটা যখন লোক না করবো, ওই সমস্যাটা আবার মনে করবেন, আপনার মধ্যে আবার বিষ স্টার্ট হইব। ঠিক আছে? তো যদি শুনছেন তখন একটু রিকল করেন, নাহলে এই সময়টা দিচ্ছেন এটাই বৃথা হয়ে যাবো। কারণ এই দুনিয়ার মধ্যে আপনি অনেক কিছু কামাইতে পারবেন, আমি অনেক কিছু কামাইছি বা কামাবো, সব কিছু দিয়ে আমি আমার যুদ্ধ ভগবানকে সময় নিয়ে আইছি, আর 1 মিনিট বাঁচতার বেশি, একদিনকে বাঁচতার বস, যদি একদিন বাঁচতে তো দুবার মানুষটা জীবন মূল্য নয়, টেহাতে যদি বাঁচন যেত। ভগবান আমরা একটা জিনিস লিমিটেড দিয়েছিল, টাইম। টাইমটারে আমরা মনে করি আনলিমিটেড আমাদের লাইফ, যেমনি পারি আমরা নষ্ট করি। এতক্ষণ সময় দিয়েছেন, কটার সময় ছিল কোন তো প্রায় 11টার সময় ছিল, 2টা বাজে, ক ঘন্টা? 3 ঘন্টা। যদি এটার ভ্যালু না দেন, লস কার হইব? তাহলে 3 ঘন্টা যাতে সময় দিচ্ছেন, যাতে কিছু লইয়া যান, যেটা আপনার লাইফে উন্নতির পথে কাজে লাগবে। 5 মিনিট আমরা আবার রিকল করুন।